আসসালামু আলাইকুম। আজকে খুবই সুন্দর একটা কেকের ডেকোরেশন করে দেখাবো। এখানে ফন্ডেন্টের কিছু কাজ হবে। তো ফন্ডেন্টের কাজগুলো কিন্তু খুব তাড়াহুড়া করা যায় না। আমি এগুলো রাতেই সেট করে রেখেছিলাম। আমার হাতে সময় বেশি ছিল না। উনি একদিন আগে মাত্র অর্ডারটা কনফার্ম করেছিল, ছবি দিয়েছিল আমাকে। তো যাই হোক, আমি ফন্ডেন্টের কাজগুলো রাতে করে রেখে তারপর আমি কেকের ডেকোরেশনটা সকালে শুরু করেছিলাম। তো আপু আমাকে কেকের ডিজাইনটা আগেই দিয়ে দিয়েছিল, বলেছিল ছবির সাথে যেন আমি কিছু মিল রেখে তারপরে করি, পুরোটা না হলেও চলবে। তো যাই হোক, আমি আমার মতো করে কেকের ডেকোরেশনটা শুরু করেছি। তো ওনার বাসায় একজন ছেলে আর মেয়ের দুজনের জন্মদিন একই দিনে। তো উনি ছেলে বাবু আর মেয়ে বাবুর জন্যে একই সাথে দুইটা কেকের অর্ডার করে। তো এখানে একটা ছেলে বাবুর জন্যে একটা মেয়ে বাবুর জন্যে কেকের ডেকোরেশনটা হবে। এখানে আমি রংধনুর যে টপারটা বানিয়েছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে পাশে ছেলে বাবুরটার নাম লিখে দিচ্ছি, আর এখানে মেয়ে বাবুর নাম লিখে দিচ্ছি। এটাও আমি ফন্ডেন্ট দিয়ে করেছিলাম। তারপর সাইডে কিছু ম্যাক টপার হবে, দুই সাইডেই ম্যাক টপার দিয়ে দিয়েছি। তারপরে উপরেও একটা ম্যাগের টপার দিয়ে দিব। কেকটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তারপরে উপরে আমি কিছু পাতা দিয়ে দিব। ছেলে বাবুটার এখানে আমি একটা ফন্ডেন্ট দিয়ে গাড়ি বানিয়ে তারপরে ওটা উপরে লাগিয়ে দিব। এখানেও সাইডে আমি একটা পাতা দিয়ে দিয়েছি। এখন আমি কিছু বল টপার লাগিয়ে দিব। ছেলে বাবুর কেকের সাইডেও কিছু বল টপার হবে। যে বল টপারগুলো লাগানো শেষ হয়েছে। কেকটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমি কেকটা ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্যে। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ভালো মতো বাহিরে গিয়ে ছবি তুলতে পারিনি, তো ছবিটা ভালো আসেনি। এই তো আমার কেকের ডেকোরেশনটা শেষ। তো কেকটা কেমন হয়েছে জানাবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের কাস্টমাইজ কেকই আমার এখান থেকে অর্ডার করতে পারেন, যে কোনো ফ্লেভারেরই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।